কম আজকে এই উইঠান বৈঠক এটা বক্তব্য দেওয়ার স্থান নয়। আমরা কিছু মত বিনিময় করলাম, গণসংযোগ করলাম এবং শেষে এসে আপনাদের সাথে একটা মত বিনিময় করছি রেজু ভাই নিয়ে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আপনাদের ইউনিয়নের সুযোগ্য সভাপতি ফারুক ভাই, এখানে উপস্থিত আছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক খুব পরিশ্রমী নেতা লতিফ ভাই, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ভাই এবং ইউনিয়নের যুব দলের নেতা শফিক ভাই, ইমন সহ ইউনিয়নের ছাত্র দল নেতৃবৃন্দ, অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সকল নেতৃবৃন্দ এবং আমার পাশে বিশ্ব ইউনিয়নের সভাপতি সহ সকল নেতৃবৃন্দ এবং আমার পাশে আরেকটা ইউনিয়ন বোপাড়া ইউনিয়নের সভাপতি সহ নেতৃবৃন্দ এবং আপনারা যারা এখানে আছেন সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের প্রিয় নেতা এবং আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে সবসময় আমাদের পাশে আছে সেই নেতা এস.এম. রেজাউল ইসলাম রেজু। তো আমি বক্তব্য বেশি দিব না, আমি বলবো যে আপনারা অনেক কষ্ট করেছেন সবাই, কেউ কম কেউ বেশি। 16 বছর আমরা জগদ্দল পাথর আমাদের বুকের উপর যেভাবে চেপেছিল ঠিক সেটা আজকে নাই। আমরা একটু স্বস্তিতে আছি, শান্তিতে আছি। প্রিয় ভাইরা, আপনারা একটা প্রশ্ন করি আপনাদের সামনে, আপনাদের ইউনিয়নে আমরা যারা ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন সংগ্রাম দীর্ঘ রাজপথে থেকেছে, যারা যোগ্য, তাদের বাদ দিয়ে যদি আপনাদের সভাপতি দিই, সেক্রেটারি দিই, তাহলে কি আপনারা মন খারাপ করবেন না? মানবেন? মানবেন না? তো আজকে দেখেন যে আত্রার মাটিতে আমরা পুলিশের বাধা, আমরা নওগাঁর মাটিতে পুলিশের বাধা, আমরা রাজশাহীর মাটিতে পুলিশের বাধা এবং ঢাকাতে শেষ পর্যন্ত ঢাকাতে বুলেট, রবার, বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের উপর আঘাত করা হয়েছে এবং আপনাদের ইউনিয়নের 7 জন নেতাকে ঢাকার মাটিতে অ্যারেস্ট করা হয়েছে, ফারুক ভাই সহ। তো এত বড় অন্যায় করেছে এবং 28 অক্টোবরের পরে আপনাদের খবর নেওয়ার লোক নাই। আপনারা বিভিন্ন সময় কবরস্থানে, বড় স্থানে বিভিন্ন সময়ে কষ্ট করে এবং বাড়িতে ভাতও খেতে পারেননি, স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে একদিনও খেতে পারেননি। এই অবস্থাতে আপনারা দিন যাপন করেছেন কিনা তাই বলেন। এই সময় আপনাদের আমাদের পাশে কে ছিল? রেজু ভাই ছিল না? তাহলে আমরা তো তারই কথা বলবো নাকি? তাহলে কেউ যদি হঠাৎ করে উড়ে এসে চুড়ে বসে কয় যে আমি এমপি হবো, অমুক হবো, তুমুক হবো, তাহলে এটা দেওয়া যাবে? দেওয়া যাবে না, না? তাহলে এর জন্য আমাদের প্রস্তুতি থাকা লাগবে, আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে। আর একটি কথা বলবো আপনাদের মাঝে, যে আপনারা কষ্ট করেছেন, আমাদের সর্বশ্রেষ্ঠ যিনি দেশনেত্রী আপোষেন এবং 3 বারের প্রধানমন্ত্রী, যার ত্যাগের সীমা নাই,
যিনি গণতন্ত্র বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছেন, এনেছেন, সেই নেত্রী অনেক কষ্ট করেছেন, তার চিকিৎসাও হতে দেয়নি। তার দুইটি সন্তান, একটি মারা গেছে, আর একটি বিদেশে অবস্থান করছেন, তারেক রহমান। তার নেতৃত্বে কিন্তু আজকে এই আন্দোলন সংগ্রাম বিএনপি যে করছে, এই যুবদল, ছাত্রদল, তারুণ্যের সমাবেশ, সবকিছু হচ্ছে। তা আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমরা আত্মায় কখনো এমপি পাই না, ওরাই নিয়ে যায়, ওরাই ঢাকার থেকে, নগা থেকে নিয়ে নেয়। এইবারে প্রয়োজনে, যেমন চকলেট ভাই একটা কথা বললো, আপনার এমপির জন্য আমরা যে কোনো লড়াই সংগ্রাম করা লাগলে ঢাকা পর্যন্ত, রাজপথে থাকা লাগলে রাজপথে থাকবো, যে কোনো আন্দোলন সংগ্রাম করা লাগলে আমরা তো একমত আছি, নাকি? ইনশাল্লাহ সবাই একমত আছি। তো আমি কথা বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলবো, বিএনপি জনগণের দল। বিএনপি যতবার বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আসছে, মানুষের সুখ আছে, শান্তি আছে, মানুষের উন্নয়ন পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, সবসময় শান্তি পাচ্ছে। সুতরাং বিএনপির উপর মানুষের অনেক আশা ভরসা। কিন্তু প্রিয় ভাইরা, এই বিএনপিকে নিয়ে আজকে অনেক ষড়যন্ত্র চলছে, দেশি এবং বিদেশি। যারা আজকে এনসিপি যে জামাত বললো, এরা বিএনপির কিছুই না, কিন্তু সারাদিন সারা রাত বিএনপি কিনে বিভিন্ন কথাবার্তা, যা শুনলে শরীরে রক্ত শিরে ওঠে, যে যোগ্যতাই নেই তাদের সে কথা বলা। আমি শেষ করব। সুতরাং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকা লাগবে এবং সাবধান থাকা লাগবে এই সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য। জনগণকে নিয়ে আপনারা আগামী দিনে পাশে থাকা লাগবে, কারণ আগামী দিনে বাংলাদেশের মাটিতে একটা চ্যালেঞ্জের নির্বাচন হবে, চ্যালেঞ্জ নির্বাচন হবে। যে নির্বাচনে আপনাদের বিজয় ছিনে নিতে হবে, সেটা জনগণের মাধ্যমে। আপনারা জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন, আর তাছাড়া যেতে পারবেন না। তাই জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থাকুন, জনগণকে সাথে দেখা চলুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।